মালয়েশিয়ায় কর্মী পাঠাতে মানতে হবে 10 শর্ত। রিক্রুটিং এজেন্টদের থাকতে হবে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা ও কমপক্ষে 3000 কর্মী পাঠানোর রেকর্ড। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, এতে কর্মী পাঠানোর ক্ষেত্রে অন্য দেশের সঙ্গে সমতা রক্ষা হবে এবং সিন্ডিকেট ভাঙবে। তবে এই শর্ত পূরণ অসম্ভব বলে মনে করে বায়রা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সৌদি আরবের পর দেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। বর্তমানে প্রায় 15 লাখ বাংলাদেশি কর্মী দেশটিতে কর্মরত। 4 বছর বন্ধ থাকার পর 2022 সালে দেশটির শ্রমবাজার খুললেও ওই বছর যান 50,090 কর্মী। তবে সিন্ডিকেট, দুর্নীতি আর অনিয়মের কারণে 2024 সালের জুনে আবারও বন্ধ হয়ে যায় এই শ্রমবাজার। এই সুযোগে ভারত, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারের অধিক পরিমাণ কর্মী নেয় মালয়েশিয়া। এমন পরিস্থিতিতে গত মে মাসে ঢাকায় বাংলাদেশ মালয়েশিয়ার তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশকে রিক্রুটিং এজেন্ট সিলেকশন ক্রাইটেরিয়া পাঠিয়েছে মালয়েশিয়া। বাংলাদেশ হাইকমিশনকে 7 নভেম্বরের মধ্যে জমা দিতে হবে যোগ্য এজেন্সির তালিকা। তারা কি এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করবে, তাদের সকলকেই আমরা পাঠাবো ওখানে এনলিস্টেড করার জন্য। আগে যে নিয়মগুলো ছিল গত সরকারের আমলে, যে তারা সিলেক্টিভ লোকদেরকে তাদের পছন্দ মতো সিলেকশন করত। এখন আমরা সেটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কমিটিতেও আপত্তি জানিয়েছি। এবার তারা কতগুলো ক্রাইটেরিয়া ঠিক করে দিচ্ছে ওই দেশ, যে এই ক্রাইটেরিয়াগুলো যারা পূরণ করবে তারা সকলেই অন্যান্য দেশের মতো সকলে এই সুযোগগুলো পাবে। রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বায়রা বলছে, এতে নতুন করে সিন্ডিকেটের খপ্পরে পড়বেন কর্মীরা। কেননা দীর্ঘদিন বিভিন্ন দেশে কর্মী পাঠানো বন্ধ থাকায় বেশিরভাগ এজেন্সি 3000 কর্মী পাঠানোর অভিজ্ঞতাই নেই। মালয়েশিয়ার যে রিক্রুটমেন্ট এজেন্সিগুলো আছে, সেই রিক্রুটমেন্ট এজেন্সির একটাও 10,000 স্কোয়ার ফিটের অফিস আছে বলে আমাদের জানা নেই। সুতরাং এটা একটা অবাস্তব ইস্যু। আরেকটা হচ্ছে যে 5 বছরে 3000, 5 বছরে 3000 কর্মী 3টা দেশে পাঠাতে হবে। এটাও অনেকটার এই সুযোগ থেকে আমাদের রিক্রুটিং এজেন্সিগুলো বঞ্চিত। বিকজ গত 7-8 বছরে মালয়েশিয়া সিন্ডিকেটের মাধ্যমে হয়েছে। তারপরে অনেক এজেন্সি কিন্তু সৌদি এম্বাসির এনলিস্টমেন্ট নাই, তারা সৌদি আরবের কর্মী পাঠাতে পারে নাই। দেশে রিক্রুটিং এজেন্সির সংখ্যা প্রায় 2500। এর মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারত মাত্র 100টি। এদিকে বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, মালয়েশিয়ার 2023 সালে গেছে 3,51,683 জন, 24 সালে যান 93,632 জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।